33 মন্ত্রী সহ আওয়ামী লীগের 2 শতাধিক এমপি লাপাত্তা। আত্মগোপনে থেকেই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত শিরোনামে সংবাদ প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। সংবাদ মাধ্যমটি জানায়, গণহত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক 18টি মন্ত্রী, 13টি প্রতিমন্ত্রী, একজন উপমন্ত্রী, স্পিকার, চিফ হুইপ সহ আওয়ামী লীগের 2 শতাধিক সংসদ সদস্য এখনও ধরাছোঁয়ার বাইরে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই লাপাত্তা তারাও। প্রতিবেদনে বলা হয়, এসব নেতাদের মধ্যে অনেকেই ইতিমধ্যেই দেশ ছেড়েছেন, তবে বেশিরভাগ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সাবেক সংসদ সদস্যরা দেশের ভিতরেই লুকিয়ে রয়েছেন। অভিযোগ রয়েছে, আত্মগোপনে থেকেই এসব নেতা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে চালাচ্ছেন নানা অপপ্রচার, রয়েছেন বর্তমান সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত। বলা হয়, জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী ও শেখ ফজলুল করিম সেলিম ঢাকাতেই আত্মগোপনে আছেন। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও আত্মগোপনে। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। প্রতিবেদন মতে ভারতে অবস্থান করছেন আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, আশরাফ আলী খান খসরু, আকম মোজাম্মেল হক, আব্দুর রহমান, মুজিবুল হক মুজিব, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সহ বেশ কয়েকজন সাবেক মন্ত্রী। শীর্ষ নেতাদের মধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন আবুল হাসান মাহমুদ আলী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, লন্ডনে অবস্থান করছেন মোস্তাফিজুর রহমান ফিজার, সাইফুজ্জামান চৌধুরী, বেলজিয়ামে অবস্থান করছেন ডক্টর মোহাম্মদ হাসান মাহমুদ, এছাড়া লন্ডনে খালিদ মাহমুদ চৌধুরী, কলকাতায় জাহিদ আহসান রাসেল, ঢাকায় রুমানা আলী ও সিমিন হোসেন, ভারতে একেএম এনামুল হক শামীম প্রমুখ। এছাড়া আওয়ামী লীগ নেতার মধ্যে আবুল হাসনাত আবদুল্লাহ ভারত, মাহবুবুল আলম হানিফ কানাডা, আফম বাহামুদ্দিন নাসিম ভারত, নজরুল ইসলাম বাবু, মাশরাফি বিন মর্তুজা, একেএম শামীম ওসমান নিজামুদ্দিন হাজারি সিঙ্গাপুর, সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, শেখ হেলাল উদ্দিন ভারত, শেখ সারহা নাসের তন্ময় লন্ডন, নুরুন্নবী চৌধুরী শাওন ভারত, ফেরদৌস আহমেদ আমেরিকায় সহ অনেকেই দেশে এবং দেশের বাহিরে অবস্থান করছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের 29 জন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হয়েছেন আরও 6 জন প্রতিমন্ত্রী এবং 3 জন উপমন্ত্রী। এর বাইরে গ্রেফতার হয়ে কারাগারে আছেন আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত 42 জন সংসদ সদস্য। গ্রেফতারকৃত মন্ত্রীদের মধ্যে শুধু সাবির হোসেন চৌধুরী এবং এম এ মান্নান জামিনে ছাড়া পেয়েছেন। অব্যাহত রয়েছে গ্রেফতার অভিযান।